পৃষ্ঠের সংখ্যা 515, অধ্যায় 14, পেজ মেকার। পেজ মেকার প্রথম ডেস্কটপ পাবলিশিং প্রোগ্রাম ছিল, যেটাকে অ্যালস কর্পোরেশন দ্বারা 1985 সালের শুরুতে অ্যাম্পলের ম্যাকিনটশের জন্য, পরে পিসির জন্য পেশ করা হয়। এটা বাস্তবে অ্যাডোব সিস্টেমে পোস্টস্ক্রিপ্ট পেজ ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ছিল। 1994 সালে অ্যালস আর পেজ মেকারের অধিগ্রহণ অ্যাডোব সিস্টেম করে দেয়। এই সময় বাজারে চলতে থাকা পেজ মেকারের নবীন সংস্করণ পেজ মেকার 7কে গত 9 জুলাই 2001 সর্বপ্রথম বাজারে নিয়ে আসা হয়। পেজ মেকার প্রচুর ওয়ার্ড প্রসেসিং আর গ্রাফিক্স রয়েছে। আর্ট আর টেক্সটকে একসাথে মিলিয়ে কাজ করা হচ্ছে বিশেষত্ব, কিন্তু এইটা সেগুলোকে তৈরি করতে পারে না। পেজ মেকার ফিচার্স এই ধরনের পাবলিকেশনের জন্য বেশি উপযুক্ত হয়, যেমন কর্পোরেট নিউজ লেটার্স আর সংবাদপত্রের অফিসে সংবাদপত্র তৈরি করার জন্য। নতুন ডকুমেন্ট তৈরি করা। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার আগে পেজ মেকারে আপনারা এক ডায়ালগ বক্স দেখতে পাবেন, যাতে আপনারা ডকুমেন্টের সেটিং আগে থেকে সেট করতে পারবেন। এক ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 নিউতে ক্লিক করুন, ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে। 3 ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্সে নিজেদের হিসেব ডকুমেন্টসের সেটিং এন্টার করুন। 2 নিউতে ক্লিক করুন, ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে। 3 ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্সে নিজেদের হিসেব ডকুমেন্টের সেটিং এন্টার করুন। 4 ওকেতে ক্লিক করুন। স্ক্রিনে আনটাইটেল 1 নামে এক নতুন ডকুমেন্ট দেখতে পাবেন। ডকুমেন্ট উইন্ডোতে ডকুমেন্টের প্রথম পুরো পেজ ডিসপ্লে হবে। পৃষ্ঠা সংখ্যা 516। ডকুমেন্টের সাইজ সেট করা। সাধারণত যে কোনো পেজের লেআউটের উপর কাজ করার আগে আপনারা সেই ডকুমেন্টের সাইজ সেট করতে চান, কিন্তু পেজ মেকারে আপনারা পেজের উপরে কোনো কারোর পরও নিজেদের ডকুমেন্টের সাইজ বদলাতে পারবেন। এক ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 নিউতে ক্লিক করুন, ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে। আপনারা যদি আগে থেকেই ডকুমেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে প্রথমে ফাইলে ক্লিক করুন আর তারপর ডকুমেন্ট সেট আপে ক্লিক করুন। নিজেদের পেজের সাইজ বেছে নেওয়ার জন্য পেজ সাইজ পপ আপ মেনুর ব্যবহার করুন। আপনারা যদি অন্য কোনো সাইজের পেজ চান বা পেজের সাইজ বদলাতে চান, তাহলে ডাইমেনশন টেক্সট ফিল্ডে গিয়ে পেজের নতুন সাইজ এন্টার করুন। 4 ওকেতে ক্লিক করুন। আপনাদের দ্বারা বেছে নেওয়া সেটিং অনুসারে আপনাদের ডকুমেন্ট নতুন সাইজে তৈরি হয়ে পড়বে অথবা বদলে যাবে। ডকুমেন্টে মার্জিন সেট করা। মার্জিন কেবল এক গাইডলাইন দেয়। আপনারা সেট করে পেজ মার্জিনের বাইরেও টেক্সট আর গ্রাফিক্স সেট করতে পারেন। এই মার্জিন আপনাদের প্রচুর টেক্সটকে একসাথে ফ্লো করতে অর্থাৎ রাখতে ঠিক কোনো গাইডের মতোই আপনাদের সহায়তা করে, বিশেষ করে সেই সময় যখন আপনারা অটো ফ্লোটিংয়ের ব্যবস্থা করেন। এক ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 ডকুমেন্ট সেট আপে ক্লিক করুন, ডকুমেন্ট সেট আপ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 মার্জিন সেকশনে 4 মার্জিন সেটিং এন্টার করুন। এই সেটিং হচ্ছে পেজের ধারগুলোর দূরত্ব। যেমন টপ টেক্সট ফিল্ডের অর্থ হচ্ছে এই যে ডকুমেন্টের সব থেকে উপরের ধার থেকে আপনার টপ মার্জিন কতটা দূরে। 4 মার্জিনের সেটিং দেখে ওকেতে ক্লিক করুন। ডকুমেন্টে পুরনো ভার্সন সংস্করণকে রিভার্ট করা, অর্থাৎ সেটাই ফেরত আসা। কখনো কখনো ডকুমেন্ট রিভার্ট করলে আপনাদের অনেকটা সময় বাঁচে। অনেকবার আপনাদের এমন কিছু পরিবর্তন করে ফেলেন যেগুলো ভুল হয়। এমন অবস্থা আনডু কমেন্ট দ্বারা সেই সমস্যা দূর করা যেতে পারে না। তখন আপনারা নিজেদের ডকুমেন্টের লাস্ট ভার্সনে ফেরত পাওয়ার জন্য রিভার্টের ব্যবহার করতে পারবেন। এক ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 রিভার্টে ক্লিক করুন, একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে পড়বে, যেটা এটা জানতে চাইবে যে আপনারা কি সত্যি সত্যি ডকুমেন্টকে রিভার্ট করতে চান। 3 ওকেতে ক্লিক করুন। আপনার ডকুমেন্টে সেই অবস্থায় এসে পড়বে যেটা শেষবার সেটাকে সেভ করা হয়েছিল। পৃষ্ঠা 517, পেজ মেকার স্ক্রিন। পেজ মেকারের টুল বক্সে প্রচুর ভ্যারাইটি থাকে, অর্থাৎ এতে প্রচুর সংখ্যক টুলস থাকে, যেগুলোর মধ্যে রুলার, গাইড আর প্যালেটও সামিল থাকে। এগুলো আপনাদের নিজেদের ইলেকট্রনিক্স ওয়ার্ক স্পেসকে ব্যবস্থিত করার কাজে আসে। রুলার, এটা আপনাদের স্ক্রিনের ওপর বাঁদিকে দেখতে পাওয়া যায়। পেজের ডিজাইন গ্রিড তৈরি করার জন্য একে গাইডের সাথে মিলিয়ে ব্যবহার করা। গাইডটা রুলারের জন্য পুল আউটের কাজ করে আপনারা নিজেদের আবশ্যকতা অনুসারে হরাইজন্টাল আর ভার্টিক্যাল বেশ কিছু গাইড সেট করতে পারবেন। স্টাইল প্যালেট, এতে ক্রিয়েট, এডিট, অ্যাপ্লাই স্টাইলের মধ্যে কমেন্ট সামিল থাকে। কন্ট্রোল প্যালেট, এতে সিলেক্ট করা অবজেক্ট অনুসারে ফিচার্স বদলে যায়। অবজেক্টের উপর প্রভাব বিস্তার করা সকল কমান্ড এই প্যালেটে থাকে। কালার প্যালেট, এতে সেই সব কমান্ড সামিল থাকে যেগুলো কালারকে ক্রিয়েট, এডিট আর অ্যাপ্লাই করে। মাস্টার পেজ প্যালেট, এতে সেই সমস্ত কমান্ড সামিল থাকে যেগুলো মাস্টার পেজ আর এলিমেন্টস ক্রিয়েট, এডিটর অ্যাপ্লাই করে। লেয়ার্স প্যালেট, এতে সামিল কমান্ড লেয়ার্স ক্রিয়েটকে এডিটর অ্যাপ্লাই করে। হাইপারলিঙ্কস প্যালেট, এতে সামিল কমান্ড হাইপারলিঙ্ককে ক্রিয়েট, এডিটর ইনসার্ট করে। পৃষ্ঠা সংখ্যা 518। টুলবক্স,
সেই টুলবক্সে সেই সমস্ত টুলস শামিল থাকে যেগুলো ব্যবহার পেজ মেকাররা। যদি স্ক্রিনে টুলবক্স দেখতে না পাওয়া যায় তাহলে টুলবক্স দেখার জন্য এমনটা করুন, এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে, 2 শো টুলসে ক্লিক করুন, পৃষ্ঠা 518 টুলবক্স। টুলবক্সে সেই সমস্ত টুলস শামিল থাকে যেগুলো ব্যবহার পেজ মেকারে হয়। যদি স্ক্রিনে টুলবক্স দেখতে না পাওয়া যায় তাহলে টুলবক্স দেখার জন্য এমনটা করুন, এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে, 2 শো টুলসে ক্লিক করুন। টুলবক্স এবার আপনাদের ডকুমেন্ট উইন্ডোর সামনে দেখতে পাওয়া যাবে। আপনারা টুলবক্স হাইড করতে চাইলে এমনটা করুন, এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে, টুলবক্স লুকোবার জন্য হাইড টুলসে ক্লিক করুন। পয়েন্টার শিফট প্লাস F1, টেক্সট শিফট প্লাস অল্টার প্লাস F1, রোটেট শিফট প্লাস F2, ক্রপ শিফট প্লাস অল্টার প্লাস F2, লাইন শিফট প্লাস FT, constraint line shift plus alter plus F3, rectangle shift plus F4, rectangle frame shift plus alter plus F4, ellipse shift plus F5, ellipse frame shift plus alter plus F5, polygon shift plus F6, polygon frame shift plus alter plus F6, hand shift plus F7, zoom শিফট প্লাস অল্টার প্লাস F7, রুলার শো করা অর্থাৎ দেখা। পেজ মেকারের রুলার্সে প্রচুর ফাংশন থাকে, এটা ডকুমেন্টে কোনো অবজেক্টের জেনারেল সাইজ আর পজিশন প্রদর্শন করে। রুলার সিলেক্ট করা মেজারমেন্টে সিস্টেম ইউনিটে ডিসপ্লে করে। রুলার শো করার জন্য এক ভিউতে ক্লিক করুন, ভিউ মেনুতে দেখতে পাওয়া যায়, 2 শো রুলার্সে ক্লিক করুন, রুলার্স আপনাদের ডকুমেন্টসে বাদ দিকে সবার ওপর দেখতে পাওয়া যাবে। রুলার হাইড করার জন্য এক ভিউতে ক্লিক করুন, ভিউ মেনু দেখতে পাওয়া যাবে, 2 রুলার্স লুকোবার জন্য হাইও রুলার্সে ক্লিক করুন। পৃষ্ঠা 519 ডিফল্ট মেজারমেন্ট সিস্টেম পরিবর্তন করা। ডিফল্ট রূপে মেজারমেন্টের সিস্টেম ইঞ্চিতে থাকে, কিন্তু আপনারা 5 প্রকারের মেজারমেন্ট সিস্টেমে ব্যবহার করতে পারবেন। এক ফাইলে ক্লিক করুন, 2 প্রেফারেন্সে ক্লিক করুন, 3 জেনারেলে ক্লিক করুন, প্রেফারেন্স ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 পপ আপ মেনুতে মেজারমেন্টকে বেছে নিন, 5 ভার্টিক্যাল রুলার পপ আপ মেনু থেকে মেজারমেন্ট বেছে নিন, 6 ওকেতে ক্লিক করুন। প্যালেটের সাথে কাজ করে আপনাদের কাজকে আরও বেশি প্রভাবশালী করে তোলার জন্য পেজ মেকারে বেশ কিছু কমেন্ট প্যালেটের সিরিজে সামিল হয়ে থাকে। মুখ্য প্যালেট হচ্ছে নিম্নলিখিত। স্টাইল প্যালেট দ্বারা আপনাদের টেক্সটের প্যারাগ্রাফ স্টাইল বদলাতে পারবেন আর স্টাইল শিটকে ব্যবস্থিত করতে পারবেন। কালার প্যালেট দ্বারা আপনারা কোনো অবজেক্টকে কালার করতে পারবেন আর কালার তৈরি আর ম্যানেজও করতে পারবেন। লেয়ার্স প্যালেটের সহায়তায় আপনারা লেয়ার তৈরি করতে পারবেন আর অবজেক্টকে সেই লেয়ারের চারপাশে মুভ করাতে পারবেন। মাস্টার পেজ প্যালেট দ্বারা আপনারা মাস্টার পেজ তৈরি করতে পারবেন আর সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। হাইপারলিঙ্কস প্যালেট দ্বারা আপনারা ওয়েব পেজের জন্য URL ক্রিয়েট করতে পারবেন আর সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। প্যালেট শো করার জন্য উইন্ডোতে ক্লিক করুন, 1, 2 শোতে ক্লিক করুন বা প্যালেট নেমে পৃষ্ঠা 520 প্যালেট দেখতে পাওয়া যাবে। যখন প্যালেট দেখতে পাওয়া যাবে তখন প্যালেট কমান্ডও হাইড বদলে যাবে। এই কমান্ড দ্বারা আপনারা যে কোনো প্যালেটকে হাইড করতে পারবেন। কন্ট্রোল প্যালেট দ্বারা কাজ করা। কন্ট্রোল প্যালেট মুখ্য প্যালেট হয়, ফিচার্স লেআউটে আপনাদের দ্বারা সিলেক্ট করা অবজেক্ট অনুসারে বদলে যায়। আপনারা যদি পয়েন্টার দ্বারা টেক্সট অবজেক্ট সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল প্যালেটে আপনারা সেই কন্ট্রোলস দেখতে পাবেন যেগুলো দ্বারা আপনারা টেক্সট অবজেক্টকে মুভ করাতে পারবেন, রিসাইজ করতে পারবেন আর এক ইউনিটের মতো সেটাকে রোটেটও করতে পারবেন। কন্ট্রোল প্যালেট শো করার জন্য এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে, 2 শো কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন, কন্ট্রোল প্যালেট দেখতে পাওয়া যাবে, 3 কন্ট্রোল প্যালেট হাইড করার জন্য এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাবে, 2 কন্ট্রোল প্যালেটকে হাইড করার জন্য হাইড কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন। টেক্সট এন্টার করা অর্থাৎ টেক্সট সামিল করা। পেজ মেকারের মুখ্য কাজের বিশেষত্ব হলো যাতে আপনার টেক্সট এডিটর সেটার টাইপকে ম্যানিপুলেট করতে পারবেন। যদিও আপনারা স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম দ্বারা নিজেদের টেক্সটের উপর অনেক প্রকারে কাজ করতে পারেন। পেজ মেকারের টেক্সট ফরম্যাটিংয়ের প্রায় সকল বিশেষত্বই থাকে, যেমন হচ্ছে ফন্ট সাইজ, কালার, লিডিং প্যারাগ্রাফ ইত্যাদি। হেডলাইনে আপনারা কলামকে স্পেস করার জন্য ক্যারেক্টারে ওয়াইডও পরিবর্তন করতে পারেন। আপনারা যদি 2টি ক্যারেক্টার বা পুরো টেক্সটের লাইনের মাঝের প্রস্থ পরিবর্তন করতে পারবেন। পৃষ্ঠার সংখ্যা 521। টেক্সট টুল অ্যাক্সেস করা। পেজ মেকারের টেক্সট টুলের ব্যবহার নতুন টেক্সট এরিয়া তৈরি করা, টেক্সট সিলেক্ট করা, ইনসার্শন পয়েন্টকে মুভ করানো কাজ হয়ে থাকে। পেজ মেকারের
পেজ মেকারের টেক্সট টুলের ব্যবহার নতুন টেক্সট এরিয়া তৈরি করা, টেক্সট সিলেক্ট করা, ইনসার্শন পয়েন্টকে মুভ করানো, কাজ করানো থেকে। পেজ মেকারের টেক্সট সর্বদা টেক্সট ব্লকে বা টেক্সট ব্লকের জন্য ব্যবহার হতে থেকে ফ্রেমে সামিল হওয়া উচিত। এমন টেক্সট ব্লক তৈরি করার জন্য টেক্সট টুলে ব্যবহার করা হতে থাকে। টেক্সট ব্লক ক্রিয়েট করা, পেজ মেকারে যদি আপনারা টেক্সট ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে টেক্সট ব্লক বানিয়ে নিন। এক টুল বক্সকে টেক্সট টুলে ক্লিক করুন বা শিফট প্লাস অল্টার প্লাস F1 বাটনে চাপ দিন। 2 টেক্সট ব্লক তৈরি করার জন্য মাউস পয়েন্টারকে ক্লিক করে ড্র্যাগ করুন। ড্র্যাগ করার সময় আপনারা স্ক্রিনে এক আয়তাকার বক্স দেখতে পাবেন, এটা আপনাদের টেক্সট ব্লকের বাউন্ডারি প্রতিনিধিত্ব করে। 3 মাউসের বাটনকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন, এক ব্লিঙ্ক করতে থাকা কার্সার দেখতে পাওয়া যাবে। 4 এবার হচ্ছে টেক্সট টাইপ করুন। আপনাদের এই পয়েন্ট থেকে টেক্সট টাইপ করা উচিত। আপনারা যদি অন্য কোথাও ক্লিক করেন, পৃষ্ঠা 520 কন্ট্রোল প্যালেট দ্বারা কাজ করা। কন্ট্রোল প্যালেট মুখ্য প্যালেটের ফিচার্স লেআউটে আপনাদের দ্বারা সিলেক্ট করা অবজেক্ট অনুসারে বদলেছে। আপনারা যদি পয়েন্টের দ্বারা টেক্সট অবজেক্ট সিলেক্ট করেন তাহলে কন্ট্রোল প্যালেটে আপনারা সেই কন্ট্রোলস দেখতে পাবেন, যেগুলোর দ্বারা আপনারা টেক্সট অবজেক্টকে মুভ করাতে পারবেন, রিসাইজ করতে পারবেন, আর এক ইউনিটের মধ্যে সেটাকে রোটেটও করতে পারবেন। কন্ট্রোল প্যালেট শো করার জন্য এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2 শো কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন, কন্ট্রোল প্যালেট দেখতে পাওয়া যাবে। কন্ট্রোল প্যালেটে হাইড করার জন্য এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2 কন্ট্রোল প্যালেটকে হাইড করার জন্য হাইড কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন। কন্ট্রোল প্যালেট হাইড করার জন্য এক উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2 কন্ট্রোল প্যালেটকে হাইড করার জন্য হাইড কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন। টেক্সট এন্টার কত টেক্সট শামিল করা। পেজ মেকারের মুখ্য কাজ এর বিশেষত যাতে আপনারা টেক্সট এডিটার সেটা টাইপকে ম্যানিপুলেট করতে পারবেন। যদিও আপনারা স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম দ্বারা নিজেদের টেক্সটের ওপর অনেক প্রকারে কাজ করতে পারবেন, কিন্তু পেজ মেকারে এমন কিছু বেশ পাওয়ারফুল টুলস থাকে যেগুলোর দ্বারা আপনারা টেক্সটের ওপর প্রচুর কাজ করতে পারবেন। পেজ মেকারের টেক্সট ফরম্যাটিংয়ে বেশ সকল বিশেষত্বই থাকে, যেমন ফন্ট সাইজ, কালার, লিডিং প্যারাগ্রাফ ইত্যাদি। হেডলাইনে আপনারা কলামকে স্পেস করার জন্য ক্যারেক্টার ওয়াইড পরিবর্তন করতে পারবেন। আপনারা 2টি ক্যারেক্টারকে বা পুরো টেক্সটের লাইনের মাঝে প্রস্থ পরিবর্তন করতে পারবেন। পৃষ্ঠা 521 টেক্সট টুল অ্যাক্সেস করা। পেজ মেকারের টেক্সট টুলের ব্যবহার নতুন টেক্সট এরিয়া তৈরি করা, টেক্সট সিলেক্ট করা, ইনসার্শন পয়েন্টকে মুভ করানো, কাজ করা হয়ে থাকে। পেজ মেকারের টেক্সট সর্বদা টেক্সট ব্লকে বা টেক্সট ব্লকের জন্য ব্যবহার হতে থাকা ফ্রেমে সামিল হওয়া উচিত। এমন টেক্সট ব্লক তৈরি করার জন্য টেক্সট টুলে ব্যবহার করা হয়ে থাকে। টেক্সট ব্লক ক্রিয়েট করা। পেজ মেকারে যদি আপনারা টেক্সট ক্রিয়েট করতে চান তাহলে প্রথম টেক্সট ব্লক বানিয়ে নিন। 1 টুল বক্সে টেক্সট টুলে ক্লিক করুন বা শিফট প্লাস অল্টার প্লাস F1 বাটনে চাপ দিন। 2 টেক্সট ব্লক তৈরি করার জন্য মাউস পয়েন্টারকে ক্লিক করে ড্র্যাগ করুন। ড্র্যাগ করার সময় আপনারা স্ক্রিনে একটা আয়তাকার বক্স দেখতে পাবেন, এটা আপনাদের টেক্সট ব্লকের বাউন্ডারি প্রতিনিধিত্ব করেন। 3 মাউসের বাটনকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন, এক ব্লিঙ্ক করতে থাকা কার্সার দেখতে পাবেন। 2 4 এবার টেক্সট টাইপ করুন। আপনারা এই পয়েন্ট থেকে টেক্সট টাইপ করা উচিত। আপনারা যদি অন্য কোথাও ক্লিক করেন বা টুলস পরিবর্তন করেন তাহলে আপনাদের দ্বারা বানানো টেক্সট ব্লক গায়েব হয়ে পড়বে। খালি টেক্সট ব্লককে পেজ মেকার আপনাদেরকে ডিলিট করে দেবে। টেক্সট ব্লকের শেপ পরিবর্তন করা। পয়েন্টার টুল দ্বারা আপনারা যখন টেক্সট ব্লক সিলেক্ট করেন তখন ব্লকের বাউন্ডারি দেখতে পাওয়া যাবে। এই হ্যান্ডেলকে উইন্ডো শেডস বলা হয়। টেক্সট ব্লকের এই হ্যান্ডেলের সহায়তায় আপনারা ব্লকের শেপও পরিবর্তন করতে পারবেন। টেক্সট ব্লককে বড় করার জন্য হ্যান্ডেলকে বাইরের দিকে ড্র্যাগ করার জন্য, টেক্সট ব্লককে ছোট করার জন্য হ্যান্ডেলকে ভেতরের দিকে ড্র্যাগ করুন। টেক্সটকে ব্লক বড় ছোট করা অর্থ হচ্ছে এই যে আপনারা কতটা টেক্সট ডিসপ্লে করতে চান। এক পয়েন্টার টুলকে সিলেক্ট করুন। 2 টেক্সট ব্লকের বাটমের হ্যান্ডেলে লেফট বা রাইটে ক্লিক করুন আর ড্র্যাগ করুন। মাউস বাটন ছেড়ে দিতে টেক্সট ব্লক নতুন শেপে পরিবর্তিত হয়ে যাবে। উইন্ডো শেডের নিচে যখন লাল রঙের 3 কোণা চিহ্ন দেখতে পাওয়া যায় তখন এটা জানতে পারা যায় যে পেজে আরও টেক্সট সামিল হয়েছে। এই টেক্সটকে দেখার জন্য টেক্সট ব্লককে বড় করে তুলুন বা উইন্ডো শেডের হ্যান্ডেলকে নিচের দিকে ড্র্যাগ করুন। পৃষ্ঠা 522 ম্যানুয়ালি লিঙ্কড টেক্সট ব্লক তৈরি করা। আপনাদের টেক্সট এক অক্ষরে হতে পারে, আবার সেটা পুরো 100 পৃষ্ঠারও হতে পারে। পুরো স্টোরি ডিসপ্লে করার জন্য আপনারা একটা অসংখ্য টেক্সট ব্লক ক্রিয়েট করতে পারবেন। টেক্সট ব্লকগুলোকে পরস্পরের সাথে লিঙ্কও করা যেতে পারে, যেটা স্টোরিকে এক কলাম থেকে অন্য কলাম পর্যন্ত বা এক পেজ থেকে অন্য পেজে পর্যন্ত ফ্লো করানো যেতে পারে। টেক্সটে করাই পরিবর্তন সেটার সাথে লিঙ্ক হয়ে থেকে বেশ কিছু টেক্সট ব্লকে টেক্সট সিলেক্ট করতে পারবেন। এক উইন্ডো শিটে বটনকে ততক্ষণ পর্যন্ত ওপরের দিকে ড্র্যাগ করে চলুন যতক্ষণ না লাল রঙের 3 কোণা চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। লাল রঙের 3 কোণা চিহ্ন
দেখার জন্য মাউসের বাটন ছেড়ে দিন। 2 টেক্সট লোড করার জন্য উইন্ডো শেডে লাল রঙের 3 কোণা চিহ্ন ক্লিক করুন। আপনাদের কার্সর লোড করা টেক্সট আইকন পরিবর্তিত হয়ে পড়বে। এটা আপনাদের ডকুমেন্ট পেজের উপর বাঁদিকে প্রান্ত দেখতে পাওয়া যাবে। 3 প্রথম টেক্সট ব্লকের সাথে লিঙ্কড নতুন টেক্সট ব্লক ক্রিয়েট করার জন্য ডকুমেন্টে অন্য কোথাও ক্লিক করে ড্র্যাগ করুন। মাউসের বাটন ছেড়ে দিতেই সেই টেক্সট আপনাদের ড্র্যাগ করা এরিয়ায় পৌঁছে যাবে। নিজেদের প্রয়োজন অনুসারে নতুন লিঙ্ক টেক্সট ব্লক তৈরি করার জন্য পদক্ষেপ 1 থেকে 3 লাগাতার পুনরাবৃত্তি করে চলুন। টেক্সট প্লেস করা অর্থাৎ রাখা। অন্যান্য সফটওয়্যার প্রোগ্রাম যেমন MS ওয়ার্ড থেকেও আপনারা পেজ মেকারে টেক্সট ইনসার্ট করতে পারবেন। 1 ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 2 প্লেসে ক্লিক করুন, প্লেসিং ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 সেই ডকুমেন্টে যায় যেটাই শামিল টেক্সটকে আপনারা এখানে প্লেস করতে অথবা শামিল করতে চান আর সেটাই ক্লিক করুন। 4 ওপেনে ক্লিক করুন, পয়েন্টার লোড করা টেক্সট আইকনে পরিবর্তিত হয়ে পড়বে। 5 টেক্সট প্লেস করার জন্য টেক্সট ব্লক বানান বা পেজ অথবা কলামের ওপর বাদিক প্রান্তে ক্লিক করুন, সেই টেক্সট পেজে প্লেস হয়ে পড়বে অর্থাৎ শামিল হয়ে পড়বে। পৃষ্ঠা সংখ্যা 523। পৃষ্ঠা 523 টেক্সটকে ফ্রেমে প্লেস করা অর্থাৎ রাখা। স্টোরিকে ব্যবস্থিত করা, সেটাকে একসাথে রাখার জন্য টেক্সট ব্লক বানানোর সাথে সাথে আপনারা টেক্সট রাখার জন্য ফ্রেমের ব্যবহারও করতে পারবেন। ফ্রেম টুল একেবারে সাধারণ ড্রয়িং টুলের মতো দেখতে হয়। পার্থক্য হচ্ছে এটা যে এতে অক্ষর থাকে X আর Y। 1 টুল বক্সে ফ্রেম টুলে ক্লিক করুন। 2 পেজ মেকারে যে কোনো ফ্রেম টুল রেক্টেঙ্গল, ওভাল বা হেক্সাগনের সাহায্যে 1 ফ্রেম ড্র করুন অর্থাৎ ফ্রেম বানান। এটাও সুনিশ্চিত করে যে অবজেক্ট সিলেক্ট করা হয়েছে। 3 ফাইলে ক্লিক করুন, ফাইল মেনু দেখতে পাওয়া যাবে। 4 প্লেসে ক্লিক করুন, প্লেস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5 সেই ডকুমেন্টের সন্ধান করুন যাতে শামিল টেক্সট আপনারা প্লেস করতে চান সেটাকে সিলেক্ট করুন। 6 ওপেনে ক্লিক করুন, পয়েন্টার এবার লোড করা টেক্সট আইকনে পরিবর্তিত হয়ে পড়বে। 7 টেক্সটকে ফ্রেমে প্লেস করার জন্য সেটার উপরে গিয়ে ক্লিক করে দিন, সেই টেক্সট ফ্রেমে প্লেস হয়ে পড়বে। টেক্সটের ফ্রেমকে লিঙ্ক করা বা পরস্পরের সাথে যুক্ত করা। আপনারা যদি বড় মাত্রার টেক্সট ব্যবহার করেন তাহলে কেবল সেটা টেক্সট ফ্রেমই পুরো দেখতে পাওয়া যাবে। টেক্সট ব্যবহার করেন বড় মাত্রায় তাহলে কেবল একটা টেক্সট ফ্রেমই পুরো টেক্সট আসতে পারে না। টেক্সট ব্লকের মতো আপনারা ফ্রেমকেও পরস্পরের সাথে লিঙ্ক করতে পারবেন যাতে পুরো স্টোরি দেখতে পাওয়া যায়। নিজের পছন্দের ফ্রেম টুলের সহায়তায় সেকেন্ড ফ্রেম তৈরি করুন। 2 প্রথম ফ্রেম সিলেক্ট করার জন্য সেটা ক্লিক করুন। 3 টেক্সট আইকন লোড করার জন্য রেড ট্রায়াঙ্গলে ক্লিক করুন। 4 সেকেন্ড ফ্রেম অর্থাৎ দ্বিতীয় ফ্রেমে ক্লিক করুন। পেজ মেকার টেক্সট তৃতীয় ফ্রেমে প্লেস করে দেবে। পুরো স্টোরি দেখতে পাওয়া পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত লাগাতার পুনরাবৃত্তি করে চলুন। যখন পুরো টেক্সটতে এসে পড়বে তখন লাস্ট ফ্রেম অর্থাৎ অন্তিম ফ্রেমে হ্যান্ডেল এমটি অর্থাৎ খালি হয়ে পড়বে। পৃষ্ঠা 524 ফ্রেমের সাথে ফ্রেমের সাথে টেক্সট অ্যাটাচ করা অর্থাৎ যুক্ত করা। টেক্সট ব্লকে টেক্সট ক্রিয়েট করার পর আপনারা যদি সেটাকে ফ্রেমে কনভার্ট করতে চান তাহলে নিম্নলিখিত কমেন্টগুলোর সাথে আপনারা তেমনটা করতে পারবেন। ফ্রেমের সাথে টেক্সট অ্যাটাচ করা। 1 পেজ মেকারে যে কোনো ফ্রেম টুলের সহায়তা নিজেদের পছন্দের ফ্রেম তৈরি করুন। যে টেক্সট ব্লককে আপনারা ফ্রেমে ইনসার্ট করতে চান সেটাকে সিলেক্ট করুন। 3 শিফট বাটন চেপে রেখে ফ্রেম ক্লিক করুন। এতে দুটো জিনিস এলিমেন্ট অর্থাৎ সিলেক্ট হয়ে পড়বে। এলিমেন্টে ক্লিক করুন, এলিমেন্ট মেনু দেখতে পাওয়া যাবে। 5 ফ্রেমে ক্লিক করুন, ফ্রেম সাব মেনু দেখতে পাওয়া যাবে। 6 অ্যাটাচ কন্টেন্টে ক্লিক করুন, টেক্সট এবার ফ্রেমে দেখতে পাওয়া যাবে। টেক্সটকে ফ্রেম থেকে সেপারেট করা। টেক্সটকে ফ্রেমের সাথে অ্যাটাচ করা বা সেটা শামিল করার পর আপনারা টেক্সট আর ফ্রেমকে সেপারেটও করতে পারবেন। টেক্সটকে ফ্রেম থেকে আলাদা করার জন্য 1 ফ্রেমকে পয়েন্টার টুলের সাহায্যে ক্লিক করুন। 2 এলিমেন্টে ক্লিক করুন, এলিমেন্ট মেনু দেখতে পাওয়া যাবে। 3 ফ্রেমেতে ক্লিক করুন, ফ্রেম সাব মেনু দেখতে পাওয়া যাবে। 4 সেপারেট কন্টেন্টে ক্লিক করুন। স্পেলিং চেক করা। পেজ মেকারের শামিল স্পেলিং টুল একেবারে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের স্পেলিং চেকার টুলের মতোই হয়। দুটোর মধ্যে মুখ্য পার্থক্য কেবল এইটুকু জানা হয় যে স্পেলিং কমান্ড মেনুতে কেমন দেখা। স্পেলিং চেক করার জন্য সেই টেক্সট ব্লকে ক্লিক করুন যেটা আপনারা স্পেলিং চেক করতে চান। 2 এডিটে ক্লিক করুন। 3 এডিট স্টোরিতে ক্লিক করুন। টেক্সট ব্লকের জন্য স্টোর এডিটর উইন্ডো দেখতে পাওয়া যাবে। 4 ইউটিলিটিতে ক্লিক করুন। 5 স্পেলিংয়ে ক্লিক করুন, স্পেলিং ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 525 6 স্টার্টে ক্লিক করুন। স্পেল চেকার সেই প্রথম শব্দের সন্ধান করবে যেটা স্পেলিং ভুল লেখা হয়েছে। 7 এখানে পরামর্শ বক্সে সেই শব্দের সাথে সম্বন্ধিত সঠিক শব্দগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করুন। 8 রিপ্লেসে ক্লিক করুন, সেই ভুল শব্দ আপনাদের দ্বারা বেছে নেওয়া সঠিক শব্দে পরিবর্তিত হয়ে পড়বে। এবার পরবর্তী ভুল শব্দ ইনকারেন্ট ওয়ার্ড হাইলাইটেড হয়ে পড়বে। নয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভুল শব্দকে সঠিক করে চলুন।
ফ্রেমের সাথে টেক্সট অ্যাটাচ করা অর্থাৎ যুক্ত করা। টেক্সট ব্লকে টেক্সট ক্রিয়েট করার পর আপনারা যদি সেটাকে ফ্রেমে কনভার্ট করতে চান তাহলে নিম্নলিখিত কমেন্টগুলোর সহায়তায় আপনারা তেমনটা করতে পারবেন। ফ্রেমের সাথে টেক্সট অ্যাটাচ করা। এক পেজ মেকারের সাথে যে কোনো ফ্রেম টুলের সহায়তায় নিজেদের পছন্দের ফ্রেম তৈরি করুন। যে টেক্সট ব্লককে আপনারা ফ্রেমে ইনসার্ট করতে চান সেটাকে সিলেক্ট করুন। শিফট বাটন চেপে রেখে ফ্রেমে ক্লিক করুন। এটা এমনি সিলেক্ট হয়ে পড়বে। এবার দুটো সিরিজ। 4 এলিমেন্টে ক্লিক করুন। এলিমেন্ট মেনু দেখতে পাওয়া যাবে। 5 ফ্রেমে ক্লিক করুন। ফ্রেম সাব মেনু দেখতে পাওয়া যাবে। 6 অ্যাটাচ কন্টেন্টে ক্লিক করুন। টেক্সট বা ফ্রেমে দেখতে পাওয়া যাবে। টেক্সটকে ফ্রেম থেকে সেপারেট করা। টেক্সটকে ফ্রেমের সাথে অ্যাটাচ করা বা সেটাই শামিল করার পর আপনার টেক্সট আর ফ্রেমকে সেপারেট করতে পারবেন। টেক্সটকে ফ্রেম থেকে আলাদা করার জন্য এক ফ্রেমকে পয়েন্টার টুলের সহায়তায় ক্রিয়েট করুন। 2 এলিমেন্টে ক্লিক করুন। এলিমেন্ট মেনু দেখতে পাওয়া যাবে। 3 ফ্রেমেতে ক্লিক করুন। ফ্রেম সাব মেনু দেখতে পাওয়া যাবে। 4 সেপারেট কন্টেন্টে ক্লিক করুন। স্পেলিং চেক করা। পেজ মেকারের সামনে স্পেলিং টুল একেবারে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে স্পেলিং চেকার টুলের মতো হয়। দুটোর মধ্যে মুখ্য পার্থক্য কেবল এইটুকু জানা হয় যে স্পেলিং কমেন্ট মেনুতে কেমন দেখায়। স্পেলিং চেক করার জন্য সেই টেক্সট ব্লকে ক্লিক করুন যেটাই আপনারা স্পেলিং চেক করতে চান। 2 এডিটে ক্লিক করুন। 3 এডিট স্টোরিতে ক্লিক করুন। টেক্সট ব্লকের জন্য স্টোর এডিটর উইন্ডো দেখতে পাওয়া যাবে। 4 ইউটিলিটিতে ক্লিক করুন। 5 স্পেলিংয়ে ক্লিক করুন। স্পেলিং ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 525। 6 স্টার্টে ক্লিক করুন। স্পেল চেকার সেই প্রথম শব্দের সন্ধান করবে যেটা স্পেলিং ভুল লেখা হয়েছে। 7 এখানে পরামর্শ বক্সে সেই শব্দের সাথে সম্বন্ধিত সঠিক শব্দগুলোর মধ্যে যে কোনো একটাই ক্লিক করুন। 8 রিপ্লেসে ক্লিক করুন। সেই ভুল শব্দ আপনাদের দ্বারা বেছে নেওয়া সঠিক শব্দে পরিবর্তিত হবে। পরবর্তী ভুল শব্দে ইনকারেক্ট ওয়ার্ড হাইলাইটেড হয়ে পড়বে। 9 ততক্ষণ পর্যন্ত এইভাবে ভুল শব্দকে সঠিক করে চলুন যতক্ষণ না স্পেলিং ডায়লগ বক্সে এই মেসেজ আসছে যে আপনাদের স্পেলিং চেকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। 10 স্পেলিং ডায়লগ বক্স বন্ধ করে দিন। 11 স্টোরি এডিটর উইন্ডো বন্ধ করুন। ক্যারেক্টার স্পেসিফিকেশন ডায়লগ বক্স দ্বারা ক্যারেক্টারের রং ও রূপ পরিবর্তন করা। অধিকাংশ ক্যারেক্টার ফরম্যাটিং কমেন্ট ক্যারেক্টার স্পেসিফিকেশন ডায়লগ বক্স দ্বারাই দেওয়া হয়ে থাকে। কেবলমাত্র ক্যারেক্টার পেয়ার্সের উপর লাগানো কার্নিং কমেন্ট এই ডায়লগ বক্সে শামিল থাকে না। হ্যাঁ, ফরম্যাট করা ক্যারেক্টারকে সিলেক্ট করুন। 2 টাইপে ক্লিক করুন। টাইপ মেনু দেখতে পাওয়া যাবে। 3 ক্যারেক্টার বা Ctrl+T-তে ক্লিক করুন। ক্যারেক্টার স্পেসিফিকেশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 এই ডায়লগ বক্সে নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করুন। 5 ওকেতে ক্লিক করুন। কন্ট্রোল প্যানেল দ্বারা ক্যারেক্টারের রং ও রূপ পরিবর্তন করা অর্থাৎ সেটার ফরম্যাটিং করা। আপনারা যদি ব্যাপক মাত্রায় ফরম্যাটিং করছেন তাহলে এই পরিস্থিতিতে কন্ট্রোল প্যানেলটা যথেষ্ট উপযোগী প্রমাণিত হয়। এটা সর্বদা আপনাদের ওয়ার্ক এরিয়ায় টপ থাকে। আপনারা যখন কন্ট্রোল প্যানেল দেখেন তখন ডিফল্ট রূপে এটা ক্যারেক্টার ভিউতে দেখতে পাওয়া যায়। সিলেক্ট করা আইটেম অনুসারে টুল অন্যরূপও পরিবর্তিত হয়ে প্রদর্শিত হয়। পৃষ্ঠা সংখ্যা 526। কন্ট্রোল প্যালেটের ব্যবহার দ্বারা ক্যারেক্টার অ্যাট্রিবিউট মডিফাই করা। যদি কন্ট্রোল প্যানেল দেখতে না পাওয়া যায় তাহলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করুন। 1 উইন্ডোতে ক্লিক করুন। উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2 শো কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন। সেই ক্যারেক্টার সিলেক্ট করুন যেটাকে আপনারা মডিফাই করতে চান। 4 কন্ট্রোল প্যানেলটা এবার আবশ্যকতা অনুসারে পরিবর্তন করে নিন। স্মল ক্যাপসের ব্যবহার। স্মল ক্যাপস যথেষ্ট উপযোগী ফরম্যাট হয়। এই টেক্সটকে ছোট রূপে প্রদর্শিত করে, যেমন হেডলাইন। যদি কন্ট্রোল প্যানেল দেখতে না পাওয়া যায় তাহলে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে। 1 উইন্ডোতে ক্লিক করুন। উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2 শো কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন। 3 যে ক্যারেক্টারকে আপনার স্মল ক্যাপসে পরিবর্তন করতে চান সেটাকে সিলেক্ট করুন। 4 কন্ট্রোল প্যানেলে ক্যারেক্টার ভিউতে স্মল ক্যাপস আইকনে ক্লিক করুন। 2 শো কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন। 3 যে ক্যারেক্টারকে আপনার স্মল ক্যাপসে পরিবর্তিত করতে চান সেটাকে সিলেক্ট করুন। 4 কন্ট্রোল প্যালেটে ক্যারেক্টার ভিউতে গিয়ে স্মল ক্যাপস আইকনে ক্লিক করুন। কন্ট্রোল প্যালেটে স্টাইল আইকন না দেখতে পাওয়া গেলে সেটাকে দেখার জন্য প্যালেটে টি আইকনে আপার কেসে ক্লিক করুন। কেস আপার থেকে লোয়ার বা লোয়ার থেকে আপার পরিবর্তন করা। কখনো কখনো আপনারা পুরো টেক্সট ক্যাপসে টাইপ করে নেন কিন্তু আপনারা সেটাকে নতুন করে টাইপ না করে সেটা কেস বদলাতে চান। এমন অবস্থা অটোমেটিক কেস চেঞ্জিং বাটনে ব্যবহার করে আপনারা ক্যারেক্টারে কেস আপার থেকে লোয়ার বা লোয়ার থেকে আপারে স্থায়ী রূপে পরিবর্তন করতে পারবেন। যে ক্যারেক্টারে কেস আপনারা পরিবর্তন করতে চান সেটাকে সিলেক্ট করার জন্য টেক্সট টুলে ব্যবহার করুন। 2 মেনু বারে গিয়ে ইউটিলিটিতে ক্লিক করুন। 3 প্লাগইনসে ক্লিক করুন। 4 চেঞ্জ কেসে ক্লিক করুন। 5 চেঞ্জ কেস। 5 নিজেদের টেক্সট অনুসারে এগুলো থেকে যে কোনো একটা অপশন বেছে নিন। 6 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 527। লিডিং অ্যাডজাস্ট করা। টাইপ করার সময় 2টি লাইনের মাঝে স্পেস বা গ্যাপকে লিডিং বলা হয়। লিডিং বেশি হলে 2টি লাইনের মাঝে অনেকটা দূরত্ব দেখতে পাওয়া যাবে। ডিফল্ট রূপে লিডিং টাইপ করতে থাকা টেক্সটের পয়েন্ট সাইজের 120% হয়। যে ক্যারেক্টারকে আপনি অ্যাডজাস্ট করতে চান সেটাকে সিলেক্ট করুন। যদিও আপনারা টেক্সটের যে কোনো লাইনে ক্যারেক্টারের জন্য
লিডিং অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু আপনাদের এমন পরামর্শ দেওয়া হচ্ছে যে একেবারে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করা উচিত, অন্যথা পুরো লাইন এবড়ো খেবড়ো রাস্তার মতো বড়ই অদ্ভুত দেখাবে। 2, কন্ট্রোল প্যালেটটিকে ক্যারেক্টার ভিউয়ে লিডিং ফিল্ডে ক্লিক করুন। 3, আপনারা যত লিডিং রাখতে চান সেটা টাইপ করুন আর সেটা বোর্ডে এন্টার বাটনে চাপ দিন। টেক্সটের কালার পরিবর্তন করা, আপনারা নিজেদের টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি কালো রং বাদ দিয়ে অন্য কোনো রং বেছে নেন তাহলে আপনাদের ডিজাইন অত্যন্ত সুন্দর দেখাবে। ক্যারেক্টার কালার করার জন্য যে টেক্সটকে আপনারা কালার করতে চান প্রথমে সেটাকে সিলেক্ট করুন। 2, কালার প্যালেট ডিসপ্লে করার জন্য মেনু বারে গিয়ে উইন্ডোতে ক্লিক করুন। 3, শো কালার্সে ক্লিক করুন, কালার প্যালেট দেখতে পাওয়া যাবে। 4, সিলেক্ট করা টেক্সটের উপর আপনারা যে কালার অ্যাপ্লাই করতে চান সেই কালারে ক্লিক করুন। প্যালেট আপনাদের দ্বারা বেছে নেওয়া কালার অনুসারে আপনাদের টেক্সটের কালার বদলে দেবে। কন্ট্রোল প্যালেট দ্বারা প্যারাগ্রাফ ফরম্যাট অ্যাপ্লাই করা, প্যারাগ্রাফ কন্ট্রোল প্যালেট সাধারণত ব্যবহার হতে থাকা সকল প্যারাগ্রাফ কন্ট্রোল শামিল হয়ে থাকে। প্যারাগ্রাফ ফরম্যাট অ্যাপ্লাই করা এটা হচ্ছে সবথেকে দ্রুত সহজ পদ্ধতি। 1, উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2, শো কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন। 3, কন্ট্রোল প্যালেট এখান থেকে দেখতে পাওয়া প্যালেট অনুসারে দেখতে না পাওয়া গেলে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 528। 4, আবশ্যকতা অনুসারে পরিবর্তন করে নিন। 5, এন্টার বাটনে চাপ দিন, আপনাদের দ্বারা করা চেঞ্জ অ্যাপ্লাই হয়ে পড়বে। ডায়লগ বক্স দ্বারা প্যারাগ্রাফ ফরম্যাট অ্যাপ্লাই করা, প্যারাগ্রাফ স্পেসিফিকেশন দ্বারা ডায়লগ বক্সে প্রায় সেই সমস্ত ফরম্যাট কমান্ডিং সামিল থেকে যেগুলো আপনারা টেক্সট ফরম্যাট করার কাছে অ্যাপ্লাই করেন। 1, সেই প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফের সেই টেক্সট সিলেক্ট করুন এটাকে আপনারা ফরম্যাট করতে চান অর্থাৎ সেটা রং রূপ পরিবর্তন করতে চান। 2, টাইপে ক্লিক করুন, টাইপ মেনু দেখতে পাওয়া যাবে। 3, প্যারাগ্রাফে ক্লিক করুন, প্যারাগ্রাফ স্পেসিফিকেশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, এই ডায়লগ বক্সে নিজেদের পছন্দ অনুসারে পরিবর্তন করে নিন। 5, ওকেতে ক্লিক করুন। ইনডেট অ্যাপ্লাই করা, এটা সেই অ্যামাউন্ট হয় যতটা অংশতে কোনো প্যারাগ্রাফ ডকুমেন্টের স্বাভাবিক মার্জিনে পরিবর্তিত হয়ে পড়ে। এটা সেই সময় যথেষ্ট উপযোগী প্রমাণিত হয় যখন আপনারা কোনো প্যারাগ্রাফ বা টেক্সটের সেটকে পুরো ডকুমেন্ট হাইলাইট করতে চান। পেজ মেকার ডিফল্ট রূপে সকল ইনডেট ভ্যালুতে সেট হয়। ইনডেট অ্যাপ্লাই করার জন্য 1, উইন্ডোতে ক্লিক করুন, উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। 2, শো কন্ট্রোল প্যালেটে ক্লিক করুন, কন্ট্রোল প্যালেট দেখতে পাওয়া যাবে। 3, এখানে প্রদর্শিত প্যালেট অনুসারে কন্ট্রোল প্যালেট দেখতে না পাওয়া গেলে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস বাটনে ক্লিক করুন। 4, কার্সারকে প্যারাগ্রাফের যে কোনো জায়গায় রেখে দিন। 5, কন্ট্রোল প্যালেটে লেফট ইন্ডেটে ক্লিক করুন, প্যারাগ্রাফের বাঁদিকে প্রান্তে আপনারা যতটা ইন্ডেন্ট রাখতে চান সে অ্যামাউন্ট বা ভ্যালু এন্টার করে দিন। 6, প্রথম ইন্ডেন্ট ফিল্ডকে হাইলাইট করার জন্য ট্যাব বাটনে চাপ দিন, প্যারাগ্রাফের প্রথম লাইনের জন্য আপনারা যতটা ইন্ডেন্ট রাখতে চান সেই ভ্যালু এন্ট্রি করুন। 7, রাইট ইন্ডেন্ট ভ্যালুকে হাইলাইট করার জন্য ট্যাব বাটনে চাপ দিন, প্যারাগ্রাফের ডান দিকে প্রান্তে আপনারা যতটা ইন্ডেন্ট রাখতে চান সেটার ভ্যালু এন্টার করুন। 8, এন্টারে চাপ দিন, আপনাদের দ্বারা চেঞ্জ প্রভাবশালী হয়ে যাবে। পৃষ্ঠা 529, প্যারাগ্রাফ স্পেসিং অর্থাৎ প্যারাগ্রাফের মাঝের স্থান, আপনারা প্যারাগ্রাফের মাঝের স্পেসকে সরাতে পারবেন অথবা যুক্তও করতে পারবেন। আপনারা টেক্সটের শব্দ আর অক্ষরের মাঝের স্পেসকে অ্যাডজাস্টও করতে পারবেন। কন্ট্রোল প্যালেট দ্বারা প্যারাগ্রাফের মাঝের স্পেস যুক্ত করা, 1, উইন্ডোতে ক্লিক করা। 2, শো কন্ট্রোল প্যালেটে ক্লিক করা, কন্ট্রোল প্যালেট দেখতে পাওয়া যাবে। 3, নিচে প্রদর্শিত প্যালেট অনুসারে কন্ট্রোল প্যালেট দেখতে না পাওয়া গেলে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস বাটনে ক্লিক করুন। 4, সেই প্যারাগ্রাফে ক্লিক করুন যাতে আপনারা পরিবর্তন করতে চান। 5, কন্ট্রোল প্যালেটটিকে স্পেস বিফোর আর স্পেস আফটার টেক্সট ফিল্ডে ক্লিক করুন আর সেগুলো সেই স্পেস ভ্যালু এন্ট্রি করে দিন যতটা আপনারা অ্যাপ্লাই করতে চান। ডায়লগ বক্স আর প্যারাগ্রাফের স্পেস বাড়ানো, 1, যে প্যারাগ্রাফ আপনারা পরিবর্তন করতে চান সেটাই ক্লিক করুন। 2, টাইপে ক্লিক করুন, টাইপ মেনু দেখতে পাওয়া যাবে। 3, প্যারাগ্রাফে ক্লিক করুন, প্যারাগ্রাফ স্পেসিফিকেশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, বিফোর আর আফটার টেক্সট ফিল্ডে ক্লিক করুন আর সেগুলো নিজেদের পছন্দের স্পেস ভ্যালু এন্ট্রি করে দিন। 5, ওকেতে ক্লিক করুন। ডায়লগ বক্স দ্বারা প্যারাগ্রাফ লেটার স্পেস বা ওয়ার্ড স্পেস যুক্ত করা, 1, ইনসার্শন পয়েন্টকে প্যারাগ্রাফে রাখার জন্য প্যারাগ্রাফে ক্লিক করুন। 2, টাইপে ক্লিক করুন, টাইপ মেনু দেখতে পাওয়া যাবে। 3, প্যারাগ্রাফে ক্লিক করুন, যেমনটা উপরে দেখানো হয়েছে তেমনটা প্যারাগ্রাফ স্পেসিফিকেশন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। জাস্ট স্পেসিং বাটনে ক্লিক করুন, স্পেস অ্যাট্রিবিউটস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5, এই ডায়লগ বক্সে স্পেসে গিয়ে সেটা ভ্যালু এন্টার করুন যেটা আপনারা অ্যাপ্লাই করতে চান। 6, স্পেস অ্যাট্রিবিউটস ডায়লগ বক্সে গিয়ে ওকেতে ক্লিক করুন। 7, প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস ডায়লগ বক্সে গিয়ে ওকেতে ক্লিক করুন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।